স্বামী ভূতেশানন্দজি শ্রী শ্রী মায়ের সম্বন্ধে বলতে গিয়ে বলছেন, শ্রী শ্রী মায়ের সম্বন্ধে আমরা ব্যাপকভাবে আলোচনা করতে আরম্ভ করেছি খুব অল্প দিন। আমরা যখন ছোট ছিলাম, অর্থাৎ মা যখন স্থূলদেহে বিরাজ করছিলেন, তখন তাঁর সম্বন্ধে সাধারণভাবে প্রকাশ্যে আলোচনা একেবারেই হতো না। তাঁর ছবিও বাজারে পাওয়া যেত না। নেহাত ঘনিষ্ঠ ভক্ত যারা, তারাই কোনো রকমে মায়ের ছবি সংগ্রহ করে তাদের নিজেদের কাছে পরম সম্পদ হিসেবে রেখে দিত। ঠাকুর এবং স্বামীজির ছবি বাইরে পাওয়া যেত, তাদের নিয়ে প্রকাশ্যে আলোচনাও হতো। কিন্তু যুগাবতারের এই ভাব আন্দোলনে তার সহধর্মিনীরও যে কোনো ভূমিকা আছে, এ কথা সম্বন্ধে আমরা সম্পূর্ণ অজ্ঞ ছিলাম। এর কারণ প্রধানত দুটো। প্রথমত, অবতার পুরুষকে চিনতে সবসময় সাধারণ মানুষের একটু দেরি হয়। গীতায় ভগবান বলেছেন, অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতম পরং ভাবমজানন্ত্য মম ভূত মহেশ্বরম। অজ্ঞান ব্যক্তিরা আমাকে মানব দেহ আশ্রিত বলে, মানব দেহ বিশিষ্ট বলে অবজ্ঞা করে। তারা আমাকে ভূত মহেশ্বর রূপে, সমগ্র জগতের নিয়ন্তা রূপে জানে না। ঠাকুরকেও আমরা জানতাম না। ঠাকুরের অন্য ঐশ্বর্য না থাকলেও আধ্যাত্মিক ঐশ্বর্যের ছড়াছড়ি ছিল। তিনি মুহুর্মুহু সমাধিস্থ হচ্ছেন। লোকে বলতো 7 বার মরে 7 বার বাঁচে, আর তাঁর ভিতর দিয়ে কথামৃত মন্দাকিনী বয়ে যাচ্ছে, যা পান করে পণ্ডিত মূর্খ সকলে মুগ্ধ হয়ে যাচ্ছে। সেই শ্রীরামকৃষ্ণকেও লোকে অবতার বলে চিনতে পারত না। আর মা, যিনি বাইরের লোকের সঙ্গে কথা প্রায় বলতেনই না, যার মধ্যে কোনো ঐশ্বর্য নেই, আড়ম্বর নেই, বিদ্যার ঐশ্বর্য অর্থাৎ পরাবিদ্যার ঐশ্বর্য পর্যন্ত যেখানে লুপ্ত, সেই মাকে লোকে কি করে চিনবে? মাকে চিনতে না পারার আরেকটি কারণ, মা নিজেও নিজেকে লজ্জা পটাবৃতা করে লুকিয়ে রেখেছিলেন। দক্ষিণেশ্বরে বাস করতেন ওই নহবতখানার ছোট্ট ঘরটিতে। তাকে বাইরের কেউ দেখতে পেত না। নহবতের পিঞ্জরে নিজেকে মা এমনভাবে লুকিয়ে রাখতেন যে দক্ষিণেশ্বর কালীবাড়ির খাজাঞ্চি, যিনি সেখানে সর্বদা থাকতেন, তিনি একদিন মায়ের সম্বন্ধে বলেছিলেন, তিনি আছেন শুনেছি, কিন্তু কখনো দেখতে পাইনি। যিনি স্বয়ং মহামায়া, তিনি যদি ইচ্ছা করেন অন্তরালে থাকতে, তাহলে জগতের কারও সাধ্য নেই তাকে দেখে, কারণ জগৎ সম্পূর্ণভাবে তাঁর ইচ্ছাধীন। মা চাননি, তাই মায়ের খবর তাঁর জগৎজোড়া সংসারে ব্যাপকভাবে প্রচারিত হতে সময় লেগেছিল।